There's a beauty in the way you're worn, and the sharpness of your thorns, so vibrant in the imperfections. In the pain there's something real, all that anger so concealed. Still you're lost in how to feel, just let me hold. গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে জানাই আমার আর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আর এখানে দেখো আমাদের তুলসী গাছটা না, এই শীতকালে দেখো কেমন পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। হেমন্ত ঋতু না, তাই জন্য আর কি হলুদ হয়ে পাতা ঝরে যায়, এই কারণেই এটা। এখানে দেখো গাঁদা ফুলে অনেক কুড়ি এসছে, আর গাঁদা ফুলের গাছটা কিন্তু আমার দেখে খুব ভালো লাগছে যে অনেক কষ্ট করে মানে এটাকে বাঁচিয়েছি, কারণ মাঝখানে অনেকটা মানে ঝিমিয়ে পড়েছিল, তোমরা দেখেইছিলে। অনেক ভালোভাবে সার টার দিয়ে ভালো করে একটুখানি পরিচর্যা করাতে এটা ধরে গেছে গাছটা। তো এখানে আমি ধনে পাতার বীজ এগুলো লাগিয়েছিলাম, দেখো ধনে গাছগুলোও বেরিয়েছে, একটু একটু চারা গাছ হয়েছে। আশা করছি যে আর 10-15 দিন পর তোমাদেরকে ধনে গাছ দেখাতে পারবো, ধনে পাতাগুলো আর কি। আর এখানে সাদা গাঁদাটাতেও সাদা গাঁদা হয়েছে একটা, সাদা গাঁদাগুলো না 12 মাসের গাঁদা যেটা বলছিল। আর এই দেখো ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে আশপাশ থেকে ধনে পাতার আর কি। তো আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করছি আর কি। তো ছাদে আজকে বেশ ভালো রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু পরে আর কি বাজারে যাব, তো তার আগে একটুখানি সকাল সকাল তোমাদেরকে এই ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি। অল্প কিছু গাছ লাগিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই সেই পঞ্চশস্যের দানাটা লাগিয়েছিলাম, মনে আছে? এই দেখো কত গাছ বেরিয়েছে। এটাকে আবার নতুন একটা বড় জায়গায় শিফট করে দেবো, আশা করছি ভালো গাছ হবে। আর এই নীল অপরাজিতা ফুলের গাছটাতে তো দারুণ ফুল ফোটে, দারুণ, মানে সব সময় প্রত্যেক দিন অন্তত 7-8টা করে মানে ফুল হবেই হবে। আর এখানে দেখো লঙ্কা গাছে লঙ্কাটাও বেশ পেকে এসছে। আর আমি একটা পেঁয়াজ বসিয়েছিলাম, মানে পেঁয়াজ গাছ হওয়ার জন্য আর কি বসিয়েছিলাম, সেটাও হবে। আর জুঁই ফুলের গাছটা না সেরকম ফুল দিচ্ছে না। তো যাই হোক, এখান ছেড়ে এবার বাজারে যাওয়ার পালা। তো চলো তোমাদেরকে একেবারে বেরিয়ে দেখা হচ্ছে বাজারে গিয়ে। শুরু হচ্ছে কেজিএ বালিকা বিভাগের 50 মিটার সোজা দৌড়ের সেকেন্ড হিট। আজ অনেক দিন পর এই খেলাধুলো দেখে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। সত্যি যা যায় তা একেবারেই যায়, এটা একদম খাঁটি বাস্তব। বাজার থেকে চলে এসেছি, কি কি এনেছি তোমাদেরকে শেয়ার করি। দেখো
নতুন আলু নিয়েছি। নতুন আলু যেহেতু 60 টাকা কিলো, আমি ওই 500 গ্রাম মতন নিয়েছি 30 টাকা দিয়ে। আর এঁচোড়টা 60 টাকা নিয়েছে। একটুখানি এঁচোড় দেখে বুঝতেই পারছো, ওই বললেও 550 গ্রাম মতন হয়েছে। দুটো বেগুন, একটা বেগুনের দাম 25 টাকা করে নিয়েছে। মানে এত আকাশ ছোঁয়া দাম। আর এইটুকু পেঁপেটার দাম নিয়েছে 15 টাকা। কুমড়োটা তোমার কম নিয়েছে, কুমড়োটার দাম নিয়েছে 15 টাকা, কারণ কুমড়োটা 350 গ্রাম মতন ছিল। কিন্তু কুমড়োটা একদম দেখো একদম ফ্রেশ। আর ফুলকপিটাও 20 টাকা নিয়েছে। আর এখানে নিয়েছি দুটো শসা, পটল, লাউ, এগুলো নিয়েছি। তো কাজের ফাঁকে তোমাদের জন্য কিছু সিনেম্যাটিক ক্লিপ তুলেছি, সেটা এক ঝলক দেখে নাও, আশা করি ভালো লাগবে। সিনেমেটিক ক্লিপগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি অপটুর হাতের কাজ অতটা ভালো হয়নি, কিন্তু চেষ্টা করেছি। তো এখানে দেখো সবজিগুলো মার্কেট থেকে নিয়ে চলে এসেছি এবং এখানে একটুখানি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে ধুয়ে রাখবো। আর জল সমেত রাখবো না, খানিকক্ষণ একটু রোদে রেখে রোদটা খাইয়ে নেবো, দেন আর কি রাখবো। আর ওদিকে কিন্তু আমি কুমড়োটা ছাদে দিয়ে দিয়েছি। আর কুমড়োর মাঝখানের যে অংশটা বীজের, সেটা অবশ্যই কেটে বাদ দিয়ে দেবো ছাদ থেকে তুলে নিয়ে। আর এখানে আমি এঁচোড়টা কাটবো বলে হাতে একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। তো এঁচোড়টা যেহেতু একদম ফ্রেশ আর বেশ ভালো এঁচোড়, একদম কচি এঁচোড়টা, যদিও এখন অফ সিজন, কিন্তু বেশ ভালো এঁচোড়টা পেয়েছি বলে নিলাম। ভাইও বললো যে এঁচোড়টা নেই, খুব সুন্দর এঁচোড়টা, তো আজকে বাড়িতে এঁচোড়ের তরকারি করবি। তো এখানে দেখো এঁচোড়টা কেটে নিচ্ছি। আর সত্যিই এঁচোড়টা খুব ভালো ছিল, খুব সুন্দর হয়েছিল এঁচোড়ের তরকারিটা। তো এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি, তো তার জন্যই আর কি বলতে পারলাম। তো এঁচোড়টা কেটে নিচ্ছি। এঁচোড় সবসময় হাতে তেল, সর্ষের তেল মেখে কাটলে না এঁচোড়ের যে কষটা, সেটা আর কি মানে লেগে হাতটা কালচে একটা যে ভাব থাকে, সেটা ধরে যায় না। ওই সর্ষের তেলের জন্য ওটা আর কি তোমার উঠে যায় খুব তাড়াতাড়ি। তো এখানে আজকে দুপুরে মেনু হবে আলু ফুলকপির তরকারি, যেটা রাত্রেও থাকবে। আর তোমার হচ্ছে একটুখানি ফুলকপির তরকারি করব, কারণ রাত্রে তো রুটি থাকে। তো এঁচোড়ের তরকারিটা, এঁচোড়টা যেহেতু একটুখানি মানে ছোট, তো এঁচোড়টা একবেলা হয়ে যাবে। তো এঁচোড়টা থাকবে আর আলু ফুলকপির তরকারিটা থাকবে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই হচ্ছে আজকের মেনু দুপুরের। আর লাউ দিয়ে ডাল করব। লাউটাও যেহেতু ফ্রেশ, অল্প একটুখানি লাউ দিয়ে ডাল করে নেব। তো ফ্রেশ সবজি দিয়ে জিনিস বানিয়ে খাওয়ার মজাই আলাদা, ওটার একটা আলাদা রকম স্বাদ হয়। আর এখানে দেখো আমি বটিটা পরিষ্কার করে নিচ্ছি একটা কাগজ দিয়ে, তো একটু সর্ষের তেল লাগিয়ে। তাহলে আমি এই পরে আলু, তারপর তোমার ফুলকপিটা কাটবো, যে তাতে এঁচোড়ের যে আঠাটা সেটা লেগে যাবে না। তো এখানে দেখো সব কাটাকুটি করে নিয়ে বাটনা ফাটনা করে নিয়ে এসে আমি এখানে রান্নাটা শুরু করব। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। ভাত হতে হতে আমার এখানে কুটনো কাটা হয়ে যাবে। আর এখানে ফুলকপি থেকে আমি ওই 5-6টা ফুলকপি ছিঁড়ে নিচ্ছি আর কি, যেটা আর কি কেটে নেবো। 5-6টা একটু গোটা গোটা ফুলকপি থাকবে, একবেলার মতন তরকারি, তো বেশি করার দরকার নেই। ফুলকপিটা থাকলে আবার পরে করতে পারবো, এটাই আর কি। তো সামনেই যেহেতু আর কি সংক্রান্তিতে আমাদের ইতু পাতা হয়েছে, তো ইতু ভাসান আছে, তো ফুলকপি আর একটুখানি রেখে দেবো, যেটা মা খিচুড়িতে দেবে বলেছিল। আলু ফুলকপি দিয়ে খিচুড়ি করবে আর পায়েস করবে। যেদিন ভোগ দেবে সেদিন অবশ্যই ব্লগে তোমাদেরকে শেয়ার করব। আর এখানে দেখো আমি আদাটা কেটে নিচ্ছি। তো আদা জিরে দিয়ে ফুলকপি আলুর তরকারি করব। আর ওদিকে আদা রসুন পেঁয়াজ এসব দিয়ে আমি পুরোটা এঁচোড়ের তরকারি করব। সকলকে জানাই পড়ন্ত বিকেলের রোদের অনেক অনেক শুভেচ্ছা। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরের পর আর সেইভাবে আমার ব্লগ
কন্টিনিউ করা সম্ভব হয়ে ওঠেনি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি সুন্দর করে আমি ক্লিপটা তুলেছি। আমি জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে। জানি অপটু হাতের কাজ তোমাদের ভালো লাগবে কি লাগবে না, তবু আমি চেষ্টা করেছি। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলা এখন তো 5টা বাজতেই সন্ধে হয়ে যায়। তো তোমাদেরকে এই যে ক্লিপটা তুলেছি এটা কিন্তু 4:10-15 নাগাদ তুলেছি, যাতে আলো থাকতে থাকতে সেই যে একটা সুন্দর রোদেলা মেঘ এবং রোদেলা আলো ছায়ার খেলা থাকে সেটাই আর কি তুলে ধরেছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবে। আর চাটা খেয়ে নিয়ে মা আজকে বলছে একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, সন্ধেবেলা যদি পারিস একটুখানি তেলে ভাজা নিয়ে আয়। তো চলে এসেছি দেখো তেলে ভাজার দোকানে। এখানে এখন গরম গরম বেগুনি ভাজা হচ্ছে। আর শীতকালে এই ঠান্ডা ঠান্ডা আমেজ, বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, তাই এই ঠান্ডা ঠান্ডা আমেজে কে কে মুড়ি চপ আর বেগুনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে যারা দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।